হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাথ ক্লাস। যে এই ক্লাসে তোমাদেরকে যে লাভ ক্ষতির যে চ্যাপ্টার আছে প্রফিট অ্যান্ড লস, সেই চ্যাপ্টার থেকে তোমাদেরকে ফুল কনসেপ্ট দেবো এবং পরীক্ষায় কী কী ধরনের কোয়েশ্চেন এসেছিলো সেগুলোও করাবো। এবং যে কোয়েশ্চেনগুলো করাবে এই ক্লাস যদি পুরোটা তোমরা দেখে নিতে পারো, তাহলে এমন কোনো পরীক্ষা নেই যে তোমরা লাভ ক্ষতির অঙ্কে আটকাবে। চলো দেখো, আগে বেসিক জিনিসটা বুঝে নাও। যদি আমাদের বার করতে বলে লাভের হার, কি বললাম, যদি আমাদের বার করতে বলে লাভের হার, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু উপরে 100। আর যদি আমাদের বার করতে বলে ক্ষতির হার, তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু উপরে 100। এটুকু বুঝতে পারলে এটা তাহলে লাভ অ্যান্ড ক্ষতি মানে প্রফিট অ্যান্ড লস পড়াচ্ছি। আচ্ছা, ক্রয় মূল্যকে যদি বলে তাহলে ইংলিশে কি বলে? ক্রয় মূল্যকে বলা হয় কস্ট প্রাইস। এক কথা হচ্ছে সিপি, শর্ট ফর্ম হচ্ছে সিপি। আর বিক্রয় মূল্যকে বলা হয় সেলিং প্রাইস। মানে এসপি। আচ্ছা, তাহলে ক্রয়মূল্যকে ইংলিশে কী বলে? কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্যকে ইংলিশ কী বলে? সেলিং প্রাইস। ঠিক আছে, অনেক সময় আমি ক্রয়মূল্যকে সিপি লিখবো আর বিক্রয় মূল্যকে এসপি লিখবো, তাহলে বুঝতে পেরে যাবে। আচ্ছা, এইটা তাহলে লাভের হার যদি বার করতে বলে তাহলে লাভ বাই ক্রয়মূল্য ইন্টু উপরে 100। আর যদি ক্ষতির হার বার করতে বলে তাহলে ক্ষতি বাই ক্রয়মূল্য ইন্টু উপরে 100। আচ্ছা, আরেকটা জিনিস বুঝে না, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। যদি আমাদের জিনিস বলে যে ক্রয় মূল্য বার করতে বলে, কি বলে? যদি ক্রয় মূল্য যদি বার করতে বলে তাহলে সবসময় উপরে 100 মনে রাখবে। ঠিক আছে, আবার বলছি, যদি ক্রয় মূল্য বার করতে বলে তাহলে উপরে 100, নিচে যেটা থাকবে সেটা থাকবে। আর যদি বিক্রয় মূল্য বার করতে বলে তাহলে নিচে 100। এর লিখে দিয়েছি দেখো, ক্রয় মূল্য বার করতে বললে ওপরে 100, মানে কি পি বাই কিউ আকারে যদি লিখি আমি সংখ্যাটাকে, তাহলে পি এর জায়গায় হবে 100 আর নিচে যেটা থাকবে থাকবে। আর বিক্রয় মূল্য যদি বার করতে বলে তাহলে পি বাই কিউ আকার লেখার পর, ঠিক আছে, নিচে 100 হবে। কি বললাম? নিচে 100 হবে। মানে ক্রয় মূল্য বার করতে বললে নিচে 100, ওপরে 100। আর বিক্রয় মূল্য বার করতে তার উল্টাটা, উপরে 100 হলে নিচে 100। ক্রয় মূল্যের সময় উপরে 100 আর বিক্রয় মূল্যের সময় নিচে 100। এটুকু বুঝতে পারলে কোনো অসুবিধা আছে? এটাই, কোনো অসুবিধা না। আবার বলে দিচ্ছি, যদি লাভের হার বার করতে বলে তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর যদি ক্ষতির হার বার করতে বলে তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। আচ্ছা, লাভ কখন হয়? আমি কিনবো, যে আমি যত টাকা কিনি তার উপরে তো লাভ হয়। ক্ষতি কখন হয়? আমি যত টাকা কিনেছি সেইখান থেকে তো ক্ষতি হয়। ধরো 8 টাকা একটা জিনিস কিনেছি, ধরো 8 টাকা একটা জিনিস কিনেছি, তাহলে এটা সিপি হয়ে গেল আমার 8 টাকা, আমি 12 টাকায় বিক্রি করছি, এটা এসপি হয়ে গেল। তাহলে লাভ কত আমার? লাভ 4 টাকা। লাভ যে 4 টাকা হয়েছে কার উপর থেকে? ক্রয় মূল্যের উপর থেকে, মানে সিপির উপরে। তাহলে 4 টাকা লাভ কার থেকে? 8 টাকা থেকে লাভ হয়েছে। এটুকু বুঝতে পারলে। যদি বলে আমাদের ক্ষতি হয়েছে, ঠিক আছে, যদি ক্ষতি হয়েছে তাহলে ধরো আমার 6 টাকার জিনিস কিনেছি আর বিক্রি করার সময় 4 টাকায় বিক্রি করে দিয়েছি, তাহলে সিপি আমার ক্রয় মূল্য 6 টাকা, এসপি মানে বিক্রয় মূল্য হচ্ছে আমার 4 টাকা। তাহলে আমার এখানে ক টাকা লাভ, ক টাকা ক্ষতি? আমার 2 টাকা ক্ষতি। 6 টাকায় কিনেছি, 4 টাকায় বিক্রি করেছি, তাহলে 2 টাকা ক্ষতি। 2 টাকা ক্ষতি কার উপরে? 6 টাকার উপরে ক্ষতি, ব্যাস। আর উপরে 100। তাহলে দেখো, এটা ক্ষতির হার, তাহলে ক্ষতির হার সমান কি? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভের হার যদি বার করতে বলে তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু উপরে 100। চলো 1 নম্বর কোয়েশ্চেন আছে, একদম সহজভাবে বোঝাবো তোমাদেরকে। এই চ্যাপ্টারটা পুরোপুরি সহজভাবে বোঝাবো। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো দেখো, 1 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। 1 নম্বর কোয়েশ্চেন স্ক্রিনে দেওয়া আছে। কি বলছে? এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে। তাহলে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে, তাহলে সিপি মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমার দিয়ে দিয়েছে 80 টাকা। তাহলে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, মানে এসপিটা কত দিয়েছে? এসপিটা দিয়েছে আমার 90 টাকা। তাহলে আমার এখানে বলতে হয়েছে যে লাভের হার কত। আচ্ছা, একটু আগে বললাম যে লাভের হার যদি বার করতে বলে, লাভের হার কত? তাহলে লাভের হার বার করতে বললে কি? লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু উপরে 100। আচ্ছা দেখো, 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করে। 80 টাকায় কিনেছে আবার 90 টাকায় বিক্রি করেছে। 80 টাকায় কিনেছে আবার 90 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত? লাভ হয়েছে আমার কত টাকা? 80 টাকা যদি কিনি আর 90 টাকা যদি বিক্রি করি, তাহলে নিশ্চয়ই আমার 10 টাকা লাভ। এটুকু বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে দেখো 10 টাকা লাভ, তাহলে 10 টাকা লাভ হয়েছে। 10 টাকা যে লাভ হয়েছে, কার উপর 10 টাকা লাভ হয়েছে? 80 টাকার উপর দিয়ে 10 টাকা লাভ হয়েছে। কেন? 80টা আমার ক্রয় মূল্য, তাহলে 80 টাকা থেকে আমার 10 টাকা লাভ হয়েছে। 80 টাকা একটা জিনিস কিনেছি, 90 টাকা বিক্রি করেছি, তাহলে 10 টাকা লাভ কার থেকে? 80 টাকার উপরে 10 টাকা লাভ। তাহলে 10 বাই 80 ইন্টু উপরে 100। 8 10 80, এটা 4 2 8, 4 25 100। তাহলে আমার 25/2 মানে হচ্ছে আমার 12.1/2% আমার লাভ হয়েছে। চলো বুঝতে পারলে এইটুকুটা। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, স্ক্রিনে দিয়ে দেওয়া আছে। 2 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। 2 নম্বর কোয়েশ্চেন দিকে তাকাও। বলছে এক ব্যক্তি, এটা কিন্তু আমি করবো না, এটা কিন্তু তোমরা করবে। বলছি এক ব্যক্তি 125 টাকায় একটা জিনিস কিনে
120 টাকায় বিক্রি করলো, 125 টাকার জিনিস কিনেছে, 120 টাকায় বিক্রি করলো, ক্ষতির হার কত? এটা তোমরা এই যে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আমি 3 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি, 3 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আমার সাথে সাথে তোমরা করো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের বুঝতে পারলে কি পারলে না। চলো 3 নম্বর কোয়েশ্চেনে আসো। দেখো 3 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, একটি বই 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? একটি বই 110, একটি বই বলছে 100 টাকায় কিনে, তাহলে আমার সিপিটা কত কিনে? সিপিটা হচ্ছে আমার 100 টাকা। তাহলে একটা বই বলছে 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আচ্ছা আমার কি বলছে, 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ। আচ্ছা 10% লাভ এই কথাটা মানে কি? এই কথার মানে হচ্ছে আমি যদি 100 টাকা জিনিসটা কিনি, তাহলে 110 টাকায় আমাকে জিনিসটা বিক্রি করতে হবে। কি বললাম? 10% লাভ মানে কি? 100 টাকা জিনিসটা কিনতে হবে, 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে কী বার করতে বলেছে? এখানে বলছে কত টাকায় বিক্রি করলে, বিক্রয় মূল্য বার করতে বলেছে। একটু আগে বললাম বিক্রয় মূল্য যদি বার করতে বলে কোথায় 100, নিচে 100, তাহলে বিক্রয় মূল্য বার করতে বলেছে নিচে 100, আর এই যে এই জিনিসটা তাহলে উপরে, তাহলে উপরে 110। আর ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্যটা আমার 100 ছিল, তাহলে লিখে দাও। তাহলে কত টাকা বিক্রি করলে? 110 টাকা যদি আমি বিক্রি করি, 110 টাকা যদি বিক্রি করি, তাহলে আমার 10% লাভ হবে। চলো আরেকটা এটা শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে কী দিয়েছে, সিপি দিয়ে দিয়েছে আমার 100, বলছে এই যে 100 টাকায় আমি জিনিসটা কিনেছি, এটা আরেকটা শর্ট ফর্ম, ঠিক আছে? নেক্সট পদ্ধতি শর্টকাট। 100 টাকার জিনিস কিনেছি, বলছি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে আমার যে 10% লাভ চেয়েছে কার থেকে? সিপি থেকে চেয়েছে। আমি আগের দিনে এর ডেসক্রিপশন বক্সে একটা ক্লাস দিয়ে দেবো পার্সেন্টেজে, সেই ক্লাসটা দেখে নেবে। সেই ক্লাসটা দেখার পর এটা আরও ইজি হয়ে যাবে এই ক্লাসটা। দেখো 100 টাকার পর, 100 টাকা কেনার পর বলছি 10% লাভ করতে হবে। তাহলে 100 টাকার কেনার পর 10% লাভ করতে হবে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে আমাদের দামটা বাড়াতে হবে। তাহলে আমি ধরো একটা জিনিস বলছি 10% লাভ করতে হবে, তাহলে ক্রয় মূল্য থেকে জিনিসটা আমাকে লাভ করতে হবে না? তাহলে 10% এই যে ক্রয় মূল্য থেকে বাড়াতে হবে। তাহলে 100 টাকা 10% মানে কত? 100 টাকা 10% মানে হচ্ছে আমার 10 টাকা। তাহলে 100 টাকা 10% মানে হচ্ছে 10 টাকা। কীভাবে বুঝবে? তাহলে এই যে যেটা আছে পিছন থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও। তাহলে 100 টাকা 10% কত? 10 টাকা। এখানে বলছে কত টাকা বিক্রি করলে যে 10% লাভ হবে, ওইটাই বলেছে। তাহলে দেখো 100 টাকা 10%, 10 টাকা হচ্ছে, তাহলে জিনিসটা ক্রয় মূল্য ছিল 100 টাকা, আবার 10% লাভ করা মানে আরও 10 টাকা বাড়তিতে বিক্রি করা, তাহলে আরও 10 যোগ করে দাও। তাহলে 110 টাকায় আমাকে জিনিসটা বিক্রি করতে হবে, তবে যে আমার কি 10% লাভ করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন, মানে 4 নম্বর কোয়েশ্চেনে দেখো। 4 নম্বর কোয়েশ্চেন কিন্তু আমি করবো না, তোমরাই করবে। দেখো 4 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, যে একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? এই 4 নম্বর কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে 4 নম্বর অ্যান্সারটা। আমি 5 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তোমরা নিজে শিখো আমার সাথে, যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে পাচ্ছি না। চলো 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? 5 নম্বর কোয়েশ্চেন বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তার মানে সিপি দিয়ে দিয়েছে একদিকে, আর অনুপাত এসপি দিয়ে দিয়েছে, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 10 আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 11। তাহলে বলছে লাভের শতকরা হার কত? তাহলে লাভের হার বার করতে বলেছে, লাভের হার। তাহলে একটা জিনিসটা দেখো, যে ক্রয় মূল্য হচ্ছে আমার 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে আমার 11 টাকা, তাহলে কত টাকা লাভ করেছে এখানে? এখানে আমার লাভ করেছে 1 টাকা দাদা, বা 1 টাকা স্যার, এখানে আমার 1 টাকা লাভ করেছে। লাভের হার বার করা মানে কি? লাভ বাই ক্রয় মূল্য। তাহলে 1 টাকা লাভ করেছে, ক্রয় মূল্য কত? 10 টাকা, আর উপরে 100, লাভের হার মানে উপরে 100, এই 10 দিয়ে এটা কেটে দাও, তাহলে 10% আমার লাভ করেছে। মুখে মুখে হয়ে যাবে। দেখো 10 টাকা ছিল দাম, 11 টাকা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে এইটার ক% বেড়ে গেছে, মানে ক% লাভ করেছে? 1 টাকা লাভ করা মানে, তাহলে 10 টাকার 10% মানে কি? পিছন দিয়ে একটা শূন্য বাদ দিয়ে দাও, 1 টাকা লাভ করেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি 1 টাকা লাভ করেছে, মানে কত % লাভ করেছে? 10% লাভ করেছে। চলো 6 নম্বর কোয়েশ্চেনে আসি। 6 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো একটা অঙ্ক। 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে, একটা দ্রব্য আছে মানে একটা জিনিস আছে, বিক্রি করে 15% ক্ষতি হয়েছে, একটা জিনিস বিক্রি করে কি করেছে? 15% ক্ষতি করে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমার নর্মাল ধরো এটা ক্রয় মূল্য আমি ধরছি আমার 100 টাকা। কী বললাম আমার এখান থেকে 6 নম্বর কোয়েশ্চেন কী বলছে, কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত, মানে এখানে সিপি আর এসপি মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা নির্ণয় করতে বলছে। তাই ধরে নিলাম আমি কত, আমার এখানে সবসময় ক্রয় মূল্য, মানে এই যে লাভ ক্ষতির অঙ্কতে সবসময় তোমরা চেষ্টা করবে কি, যে ক্রয় মূল্যটা সবসময় 100 ধরতে, ক্রয় মূল্য সবসময় 100 ধরতে, 100, ঠিক আছে? 100। তাহলে দেখো এই যে ক্রয় মূল্য আছে, ধরে নিলাম আমি ক্রয় মূল্য 100, আমার কি বলেছে যে 15% ক্ষতি করে দিয়েছে। আমার কি বলছে? 15% ক্ষতি করে, কোনো দ্রব্য বিক্রি করে 15%
ক্ষতি করে। তাহলে দেখো 100 টাকা যে ক্রয় মূল্য থাকে তাহলে 15% ক্ষতি করে দিয়েছিল না, ক টাকায় বিক্রি করেছিল? আমার বিক্রি করে দিয়েছিল আমার 85 টাকায়। 100 টাকায় বিক্রি করে আমার 15% যদি ক্ষতি হয় তাহলে নিশ্চয়ই আমার 50 টাকায় বিক্রি করেছিল। ঠিক আছে, এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বের করতে বলেছে। অঙ্কটা কিছু আছে? আমার তো মনে হয় না কিছু আছে। 5 দিয়ে কেটে দাও, 5 20 100, 5 17 85। তাহলে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 20:17, অনুপাত হচ্ছে 20:17, কিছু নাই অঙ্কটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চানে চলে যাই। 7 নম্বর কোয়েশ্চানে দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছি এক্স টাকায় একটি দ্রব্য বিক্রি করে 4% ক্ষতি হয়। আচ্ছা 4% ক্ষতি, এই কথাটা মানে কি? 4% ক্ষতি এই কথাটা মানে হচ্ছে 100 টাকায় জিনিসটা কিনে আবার কত টাকা বিক্রি করেছে? 96 মানে 96 টাকা জিনিসটা বিক্রি করেছে। নেক্সট কি বলেছে, দ্রব্যটি ওয়াই টাকায় বিক্রি করলে 12% লাভ করেছে। তাহলে 12% লাভ, তাহলে 12% লাভ মানে কি? 100 টাকা জিনিসটা কিনে আবার 112 টাকা জিনিসটা বিক্রি করে দিয়েছে। তাহলে দেখো 4% ক্ষতি মানে 100 টাকায় কিনেছে 96 টাকায় বিক্রি করেছে, আর 12% লাভ মানে 100 টাকায় কিনেছে 112 টাকায় বিক্রি করেছে। এরপর বলছে এক্স অনুপাত ওয়াই এর মান কত। আচ্ছা দেখো এক্স টাকায় একটা দ্রব্য বিক্রি করে 4% ক্ষতি করে, তাহলে এটা ক্রয় মূল্য বের করো, মানে এটা সিপিটা বের করো, এটা ক্রয় মূল্যটা বের করো, এটা ক্রয় মূল্য বের করো। তাহলে ক্রয় মূল্য বের করতে বললে কী বলে জানবো? ওপরে 100, তাহলে দেখো এক্স টাকায় বিক্রি করেছিল, তারপর ক্রয় মূল্য বের করা মানে ওপরে 100 আর নিচে 96, এই যে 96। এবার এদিকেও সেম, এদিকে ক্রয় মূল্য বার করো, অনুপাত দিয়ে এদিকে ক্রয় মূল্য বার করো। ওয়াই ছিল ওপরে 100 আর কি পড়ে রয়েছে? 112 পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এক্স অনুপাত 100/96 সমানে ওয়াই গুণিত 100/112, এই শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে x/96 সমানে y/112, এটা কাটো, 8 12 96, 8 একে 8, 4 8 32, 6 2 12, 7 2 14, তাহলে পড়ে রইল এখানে x/6 সমানে y/7। আমার অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সারে চেয়েছে এক্স অনুপাত ওয়াই, এইটার মান বার করতে আমাদেরকে বলেছে। এটা গুণ করো, তাহলে এদিকে 6y সমানে আমার 7x। ঠিক আছে, এরকম যদি সমান আকার থাকে যেন অনুপাত বার করতে বলবে, তাহলে এক্সের মান হয়ে যাবে এইটা আর ওয়াইয়ের মান হয়ে যাবে এইটা। ঠিক আছে, এক্সের মান কী হয়ে যাবে? এইটা হয়ে যাবে, মানে এই পাশে চলে আসবে, ওয়াইয়ের মান দিয়ে চলে যাবে। তাহলে এক্সের মান আমার চলে এসেছে 6 আর ওয়াইয়ের মান চলে এসেছে আমার 7। তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কত? 6:7। ঠিক আছে, চলো দেখো এই যে কোয়েশ্চেনটা আছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা WPSI অফ এক্সাইজ 2018 সালে ছিল। কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেন। যদি দ্রব্যটি তিনি আরও 40 টাকার দামে বিক্রি করতেন তবে তার 10% লাভ হতো। তাহলে দেখো কাল একটু আগে তোমাদেরকে বললাম যে যদি আমাদের দেওয়া থাকে যে ক্ষতি আবার লাভ, এরকম যদি দেওয়া থাকে আলাদা আলাদা জিনিস, তাহলে এই দুটোর কী করতে হবে? আমাদের যোগ করতে হয়। আবার যদি একই একই থাকে, একই বলতে যেমন ক্ষতি থাকে তাহলে বিয়োগ করতে হবে, যদি লাভ থাকে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো কী বলেছে, প্রথম 10% ক্ষতি, প্রথম কী বলেছে? 10% ক্ষতি বলেছে, পর আবার বলেছে 10% লাভ হয়। তাহলে এই দুটো কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 10 আর 10 যোগ করলে আমার 10 + 10 সমান কত? 20%। তাহলে 20% হলে আমাদের এদিকে বলছে 40 টাকা বেশি দামে বিক্রি করা যেত। তাহলে 20% মানে এখানে 40 টাকা দেওয়া আছে, তাহলে 1% মান হচ্ছে 40/20 আর 100% মান 40/20 ইন্টু 100। এটা দিয়ে কাটো, সরি, তাহলে 50-এর সাথে 4 গুণ, তাহলে 200। তাহলে জিনিসটা কী বলছে? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য ছিল আমার 200 টাকা। ঠিক আছে, তারপরে দেখো কোয়েশ্চেনটা, তারপরে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেনটা, ওই কোয়েশ্চেনটা এক্সারসাইজে এসেছিলো। কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাই ধরলাম যে ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি বাজার দর। ঠিক আছে, তাই ধরলাম যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার কী বলছে? ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি এখন হয়ে গেছে, যেটা কী বলছে? কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে বাজার দর এখন, মানে আগের নর্মালি ক্রয় মূল্য ছিল 100 টাকা, কিন্তু এখন বাজার দর বলছে 20% বেশি, যা ক্রয় মূল্য আছে তার থেকে 20% বেশি। তাহলে 100 থেকে 20% বেশি, তাহলে নিশ্চয়ই 120 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য কত? 120 টাকা। বলছে একজন দোকানদার 960 টাকা জিনিসটি কিনে, তাহলে এখন সিপিআইটা হয়ে গেছে, তাহলে 960 টাকায় বলছে এখন জিনিসটা যদি কিনে, তাহলে আসল ক্রয় মূল্য কত? এইটা এখন বার করতে বলেছে। তারপর কী বলছে? যদি 960 টাকায় জিনিসটা ক্রয় করার পর 40 টাকা ছাড় দেন, যদি 960 টাকা জিনিসটা কিনে
তাহলে আমার 40 টাকা ছাড় দেয়। তাহলে 960 টাকা যে জিনিসটা আমার কিনে, তাহলে 40 টাকা ছাড় দিয়ে দেয়। তাই আসল জিনিসটা কিনে কত টাকায়? 920 টাকায়। এটা দোকানদারটা 920 টাকায় জিনিসটা কিনে, কিন্তু আসল ক্রয় মূল্য জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো যে 120 মান এদিকে 120 দিয়েছে, আবার 960 মান তাহলে কত হবে? সরি 120 মানে 100 দিয়েছে, দেখো 120 মানে 100 দেওয়া আছে, তাহলে 960 মান কত? তাহলে দেখো 120 থেকে 960 এসছে কীভাবে? এটা 8 দিয়ে গুণ করেছে, 8 120 সাথে 8 গুণ করলে তো 960 আসে, তাহলে নিশ্চয়ই এটা তো 8 গুণ করে দাও, তাহলে এটা 8 গুণ করলে 800 টাকা। তাহলে নর্মালি আমার জিনিসটা ক্রয় মূল্য কত? নর্মালি জিনিসটা আমার ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, মানে আসল ক্রয় মূল্য ছিল আমার জিনিসটা 800 টাকা। তারপরে ওই যে 20% বাড়িয়ে 960 টাকায় জিনিসটা বিক্রি করেছে। এরপর বলছে যে শতকরা তার লাভ কত? তাহলে দেখো আসলে জিনিসটা বিক্রি করেছে কত? 920 টাকায় জিনিসটা কিনেছে, দেওয়ার পর তাহলে জিনিসটা ক্রয় মূল্য, আসল ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, আর বিক্রি করেছে 920 টাকা, তাহলে লাভ কত? তার লাভ হয়েছে 920 মাইনাস 800, 120 টাকা লাভ। 120 টাকা লাভ, তাহলে 120 টাকা লাভ কার থেকে? 800 টাকা থেকে, ওপরে 100, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, 8 দিয়ে কেটে দাও, 8 একে 8, 4 5 8 40, তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ? 15% লাভ। শতকরা কত পার্সেন্ট লাভ? 15% লাভ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষা এসেছিল, সেইগুলোই তোমাদের করেছি। বলছি একটা সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। একটা সেলাই মেশিনের ক্রয় মূল্য কত? সেলাই মেশিনের ক্রয় মূল্য দিয়েছে 800 টাকা। এরপর কী বলছে? দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। তাহলে নর্মালি ওই সেলাই মেশিনের দাম কত? 800 টাকা। এরপর বলছে 15% ছাড় দেন, আবার 10% ছাড় দেন, তাহলে বিক্রয় মূল্য কত? 800 টাকা দামের পর 15% প্রথমে ছেড়ে দিয়েছে, আবার 10% ছেড়ে দিয়েছে, তাহলে মেশিনটির বিক্রয় মূল্য কত? আচ্ছা তোমাদেরকে একটু আগে বললাম যদি বিক্রয় মূল্য বার করতে বলে, তাহলে আমার কত? নিচে 100। তাহলে দেখো 800 টাকার পর কি বলছে? যে 15% ছাড় দেন। আচ্ছা 15% ছাড় দেওয়া মানে কি? জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তাহলে বিক্রি করছে কত? 85 টাকায়। আরেকটা দেখো কী বলেছে? যে 10% ছাড়, 10% ছাড়, 10% ছাড় মানে কি? জিনিসটা 100 টাকার জিনিসটা ক টাকায় বিক্রি করতে হবে? 10% ছাড় দিয়ে 90 টাকায়। তাহলে দেখো আমাকে বিক্রয় মূল্য বার করতে বলছে, বিক্রয় মূল্য বার করলে আমার নিচে 100, তাহলে দেখো 15% ছাড়, তাহলে 85/100। এরপর কী বলেছে? আবার 10% ছাড়, 10% ছাড় মানে 90/100। কেন? কারণ বিক্রয় মূল্য বার করতে বলে সবসময় আমার 100 নিচে হয়। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও, 2 5-এ 2 দিয়ে যদি কাটে, 2 5-এ 10, 2 4-এ 8, এই 5 দিয়ে 5 17 85। এবার এটার সাথে এটা গুণ করে দাও, 4 নাম 36, 36 ইন্টু 17। তাহলে দেখো একদম সহজভাবে গুণটা করো। তাহলে আমি 17 লিখতে পারি 10 + 7, মুখে মুখে হয়ে যাবে। তাহলে 360 প্লাস 6 7 42, 2 হাত থাকলো 4, 3 7 21 আর 4 25। তাহলে দেখো 2 6 5 11, 3 3 2 5 মানে 612 টাকা। ঠিক আছে, তাহলে মেশিনটা ক্রয় মূল্য কত? মেশিনটা ক্রয় মূল্য হচ্ছে 612 টাকা। এই জিনিসটা বুঝতে পারলে না তো? দেখো আমার এই যে 36 ইন্টু 17, এই জিনিসটা যদি আমি গুণ করতে বলে নর্মাল প্রসেস, তাহলে আমাকে এরকম করে গুণ করতে হবে, অনেক হেফাজত আছে। তা থেকে আমি 17 টাকা কীভাবে ভাঙতে পারি? আমি এমনভাবে ভাঙবো জিনিসটাকে যেমন 10 প্লাস হয়, কি 20 প্লাস হয়, কি 30 প্লাস হয়, মানে যেন শূন্য একটা আসে। তাহলে আমি দেখো 36কে আমি লিখতে পারি, সরি 36কে না, আমি 17 লিখতে পারি যে 10 + 7, যাতে গুণটা করতে আমার সুবিধা হয়। তাহলে এটা দিয়ে 36 আর 10 গুণ করলে কত? 360, আর 36 আর 7 যদি গুণ করে মুখোমুখি, 6 7 42 2 হাত থাকলো 4, 3 7 21 আর 4 25, 252। তাহলে ওইটা করে দেখো 252 যোগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আসল অ্যান্সার হচ্ছে আমার কত টাকা? বলছে মেশিনটা বিক্রয় মূল্য কত? মেশিনটা বিক্রয় মূল্য হচ্ছে আমার 612 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন আসো। নেক্সট যে কোয়েশ্চেন আছে, খুব ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষা এসেছিল। দেখো বলছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা। একটা এসপিতে দিয়েছে 616 টাকা। বলছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। এরপর কত লাভ করে দিয়েছে? 12% লাভ করে দিয়েছে। আচ্ছা 12% লাভ মানে কি? 100 টাকা জিনিসটা কিনে 112 টাকায় বিক্রি করে, তাহলে জিনিসটা ক্রয় মূল্য বার করলে 616 টাকায় বিক্রি করলে 12% লাভ করছে। তাহলে ক্রয় মূল্য বার করবো। ক্রয় মূল্য বার করতে গেলে কি আমার ওপরে 100 টাকা, তাহলে নিচে আমার 112 হবে, ইন্টু 616। বুঝতে পারলাম এটা? এটা 2 দিয়ে কাটো, আর 4 দিয়েও কাটা যাবে অবশ্য। আচ্ছা বেশি ধরে ধরে করো, 5 2 10, 6 2 12, 2 50 100, আর 2 দিয়ে 28 2 56, এটা 2 দিয়ে কাটো, 3 2 6, 8 2 16, এটা কাটো 28 দিয়ে, 28 একে 28, 28 একে 28, আরও 28 একে 11, তাহলে 11 ইন্টু 50,
তাহলে জিনিসটা ক্রয় মূল্য কত? জিনিসটা ক্রয় মূল্য হচ্ছে, জিনিসটার ক্রয় মূল্য, আসল ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। 550 টাকার পর 12% লাভ করে 16 টাকায় বিক্রি করার পর ওই যদি 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে? তাহলে আসল ক্রয় মূল্য কত? আসল ক্রয় মূল্য হচ্ছে আমার 550 টাকা। এরপর বলছি যদি 462 টাকায় বিক্রি করা হয়, আচ্ছা তোমরা জিনিসটা বোঝো, 550 টাকা দাম, আমি যদি 462 টাকায় বিক্রি করি, লাভ না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। কত ক্ষতি হবে জিনিসটা দেখো, তাহলে আমার 462 টাকা ক্ষতি হবে। 7 7 কত 15, 8 15, 88 টাকা। তাহলে 88 টাকা যে ক্ষতি হয়, কার ওপর ক্ষতি হবে? নিশ্চয়ই 550-এর উপর ক্ষতি হবে। ইন্টু ওপরে 100 শতকরা বলেছে, এই একটা শূন্য একটা শূন্য, 5 দিয়ে এটা কাটো, 5 11 সরি 11 দিয়ে কাটো, 11 5 11 55, আর 11 দিয়ে 8 11 88, 5 দিয়ে এটা কাটো, 5 2 10, তাহলে 8 2 16% ক্ষতি হবে। তাহলে কত পার্সেন্ট ক্ষতি? না 16% ক্ষতি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। বলছি একটি দোকানদার তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়। তাহলে কী বলছে? দোকানদার কত পার্সেন্ট ছাড় দেয়? দোকানদার বলছে 10% ছাড় দেয়। এটা মুখে মুখে হয়ে যাবে অঙ্কটা, দেখো এটা WB ওয়ার্ডটা 2019 সালে এসেছিলো। 10% ছাড় দেয় কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা। তাহলে বিক্রিত মূল্য কত? আচ্ছা বলছে লিখিত মূল্য আছে 450 টাকা, লিখিত মূল্য আছে আমার 450 টাকা। 450 টাকা লেখার পর বলছে 10% ছাড় দিয়েছে, তাহলে কত টাকা জিনিসটা বিক্রি করবে? আচ্ছা তোমাদেরকে বলেছিলাম একটু আগে পার্সেন্টেজ একটা কোয়েশ্চেন ক্লাস করিয়েছি, দেখবে মুখে মুখে শেখা একটা জিনিস শেখানো আছে। 10% মানে কি? দেখো 10% বলেছিলাম যে পিছন দিয়ে একটা শূন্য বাদ দিয়ে দাও। তাহলে 10% ছাড় মানে কি? 450 টাকা থেকে 45 টাকা বাদ দিয়ে দাও। তাহলে কত টাকা বিক্রি করেছিল? 405 টাকায় বিক্রি করেছিল। যদি বেসিক ধরে ধরে করবে করতে পারো। 450 টাকা আমার জিনিসটা ক্রয় মূল্য করলে 10% ছাড় মানে কি? 10% ছাড়, ঠিক আছে। এবার দেখো আমাকে বার করতে কী বলেছে? বিক্রয় মূল্য বার করতে। বিক্রয় মূল্য বার করতে বললে কি আমার নিচে 100, 10% ছাড় মানে কি? 10% ছাড় মানে 100 টাকা যদি জিনিসটার দাম লেখা থাকে, তাহলে 90 টাকা বিক্রি করতে হবে। 10% ছাড়, তাহলে নিচে 100, তাহলে ওপরে 90, এই ঠিক আছে। গুণ করো 5 9 45, 7 4 4 নাম 36, 4 40, তাহলে 405 টাকা সঠিক আনসার। দুটো নিয়মে দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন, খুব একটা ভালো অঙ্ক। কি বলছে? 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত টাকা লাভ হয়, 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়। শার্টটি ক্রয় মূল্য কত? আর কী বলেছে দেখো জিনিস বলেছে, খুব ভালো একটা অঙ্ক। এই পরীক্ষা এসেছিল KPSI প্রিলিমস এসেছিল 2021 সালে। 863 টাকায় যে জিনিসটা বিক্রি করছে, তাহলে বলে যত টাকায় ক্ষতি হবে, যত টাকা লাভ হবে, 863 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে, 631 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হবে। শার্টটির আসল ক্রয় মূল্য কত? তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা গড় করে দাও। তাহলে 863 প্লাস 631/2 অ্যান্সার হয়ে গেছে। বেশ কী বলেছে দেখো, বলছে 863 টাকা জিনিসটা বিক্রি করলে যত টাকা লাভ হবে, 631 টাকা বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হবে। মানে এক কথা ধরো 863 টাকা যদি বিক্রি করে 5 টাকা লাভ হয়, তাহলে 631 টাকা বিক্রি করে 5 টাকায় ক্ষতি হবে। এটা 5 টাকা ক্ষতি হবে না, জিনিসটা বুঝলাম। তাহলে দেখো কী করবে না, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 3 এর 4, 6 আর 3 9, 8 6 14, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 7 2 14, 4 2 8, 7 2 14, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 747 টাকা। তাহলে দেখো এই জিনিসটা দেখো, আসল দাম ছিল 747 টাকা, বিক্রি করছে 863 টাকা, তাহলে লাভ কত? 7 কত 6 13, 4 5 1 116 টাকা লাভ। এবার দেখো এত টাকা যে ক্রয় মূল্যে বিক্রি করে দিয়েছি 631 টাকা, তাহলে কত পার্সেন্ট ক্ষতি থাকে? একই জিনিস আসবে, 6 1 1। দেখতে পাচ্ছ জিনিসটা কত সহজ? দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস অঙ্ক হয়ে যাবে। তাহলে নেক্সট একটা খুব ভালো অঙ্ক, তোমাদেরকে পার্সেন্টেজ চ্যাপ্টারে জিনিসটা বুঝিয়ে দিয়েছিলাম। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ, বলছে প্রথমে 10% এবং 20% ছাড়। প্রথমে বলছে 10% ছাড় দিয়েছে, আবার পরে 20% ছাড়, মোটের উপর কত শতকরা ছাড়? আচ্ছা তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে কমে কমে যেটা সূত্র একটা বলেছিলাম, কি বলেছিলাম? কমে আর কমে যদি সূত্র দেয়, কি বলেছিলাম? যে x প্লাস ওয়াই মাইনাস XY/100, এটা বলেছিলাম। তাহলে দেখো এখানেই বলে দিয়েছি, এখানে ওইটাই বলেছে যে প্রথমে 10% ছাড়, পরে বলেছে আবার 20% ছাড়। তাহলে সূত্র পুট করে দাও, তাহলে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 ইন্টু নিচে 100, এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 20 আর 10 যোগ করলে 30, 30 থেকে 2 1 2, তাহলে সমান কত? 28। তাহলে কত শতাংশ ছাড়? টোটাল 28% ছাড় দিয়েছে, ঠিক আছে। চলো এখানে এবারে চলো নেক্সট কোয়েশ্চেন আছে, 8 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। এরপর 8 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। দেখো 8 নম্বর অঙ্কটা,
বলছি একটি দ্রব্য 1320 টাকায় বিক্রি করে, এই অঙ্কটা তোমাদের দুটো নিয়ম শেখাবো। 8 নম্বর অঙ্কটা বলছি একটি দ্রব্য 1320 টাকায় বিক্রি করে 12% ক্ষতি হয়। আচ্ছা 12% ক্ষতি মানে কি? 12% ক্ষতি মানে কি? 100 টাকা জিনিসটা কিনে আবার 88 টাকায় বিক্রি করে, তাহলে এটা ক্রয় মূল্য বার করো। ক্রয় মূল্য বার করতে বলে আগে বলে দিয়েছি 100টা উপরে আর নিচে হবে 88, এবার এরপর 1320 দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা কাটো 4 দিয়ে, আচ্ছা 4 দিয়ে, আচ্ছা ঠিক আছে 4 দিয়ে কাটো, 4 2 8, 4 2 8, ঠিক আছে। এটা 4 পয়সা 100, 11 দিয়ে কাটো, 11 2 22, 11 1 11, 11 2 22, এটা যদি কাটো 60 হচ্ছে, তাহলে 60 গুণিত 25, তা জিনিসটা ক্রয় মূল্য কত? জিনিসটা ক্রয় মূল্য হচ্ছে আমার 15 টাকা। এরপর বলেছে যে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, বিক্রয় মূল্য আবার বার করতে বলেছে। তাহলে আবার এসপি বারে কত টাকা বিক্রি করলে বলছে 10% লাভ হবে। আচ্ছা 10% লাভ মানে কি? 10% লাভ মানে হচ্ছে আমার 100 টাকা যদি জিনিসটা কিনে আমার 110 টাকায় বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য বার করতে বলছে কত টাকা বিক্রি করলে 10% লাভ, বিক্রয় মূল্য বার করতে বলে নিচে 100, ঠিক আছে, উপরে 110 পড়ে রইলো, আবার এদিকে 1500 দিয়ে দিয়েছে, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 110 ইন্টু 10 প্লাস 5, 15 লিখতে পারে 110 প্লাস 5, তাহলে 1100 ইন্টু না, এটা প্লাস হবে 550, তাহলে 1100 আর 550, তাহলে 1650 টাকা আমার জিনিসটা বিক্রি করতে হবে, তবে যে আমার 10% লাভ করবে, ঠিক আছে। এখান থেকে করে দিতে পারো যে 150 টাকা 10%, সরি 15 টাকা 10% মানে কত? 150 টাকা, তাহলে এখান থেকে 150 যোগ করে দাও। এবার দেখো আরেকটা শর্ট ফর্ম দেখো কী বলেছে, যে 1320 টাকায় বিক্রি করে 12% ক্ষতি হয়। আচ্ছা 1320 টাকায় যদি বিক্রি করছে তাহলে 12% ক্ষতি হয়। আচ্ছা 100% থাকে, 100% যদি 12% ক্ষতি হয়েছে তাহলে লাভ কত হয়? লাভ আমার 88% হয়। তাহলে বলছে 1320 টাকায় বিক্রি করে 12% ক্ষতি হয়, তার মানে 88% তো লাভ হয়েছিল, তাহলে 88%-এর মানটা আমার 1320 দিয়ে দিয়েছে, তাহলে একের মান কত? একের মান হচ্ছে 1320/88। এরপর তো কী বলছে কত টাকা বিক্রি করলে 10% লাভ, 10% লাভ মানে কি? 100 টাকা জিনিসটি কিনে 110 টাকা বিক্রি করতে হবে, তাহলে 10% লাভ, তাহলে 1320 ইন্টু 110/88, কাটাকুটি করবে একই জিনিস চলে এসছে, ঠিক আছে, কাটাকুটি করবে একই আসবে, দেখে নেবে। এটাকে যদি 11 দিয়ে কাটো, 8 এগারো 88, এটা যদি 11 দিয়ে কাটো এটা 10, এটা যদি 8 দিয়ে কাটো, 8 একে 8, 5 52, 6 8 48, 40, 5 8 40, তাহলে 1 6 5 ইন্টু 10 মানে 1650, একই ডাইরেক্ট। দেখো দুটো নিয়ম শিখিয়ে দিলাম এই অঙ্কটা, 1650। চলো তারপরে অঙ্কটা 9 নম্বর অঙ্কটা দাঁড়া দেখছি। 9 নম্বর অঙ্কটা, কিন্তু তোমাদেরকে করতে হবে ওই সেম অঙ্ক একটা, যে একটি দ্রব্য 1800 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, 10% ক্ষতি মানে 90% লাভ, তাহলে 90% মানটা দেওয়া আছে আমার 1800, তাহলে বলছে কত টাকা বিক্রি করলে 5% লাভ, তাহলে একের মান কত আর 105, 5% লাভ মানে 100 টাকা কিনে 105 টাকা বিক্রি করো। চলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা 9 নম্বরটা। চলো 10 নম্বর কোয়েশ্চেনে আসি, বলছি 15টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, তাহলে একদিকে সিপি আর একদিকে এসপি লেখো। কী বলছে? 15টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, এইটা এই পাশে আর এই পাশে নিয়ে চলে আসো, তাহলে এই পাশে নিয়ে চলে আসো 10, এই পাশে নিয়ে চলে আসো 15। এবার নিচে যেটা দেখতে পাচ্ছ সেটাই আমার সিপি, সেটাই নিচে দেখো এটা সিপির দিকে আছে, তাহলে সিপি হয়ে গেছে আমার 10 টাকা আর এসপি হয়ে গেছে আমার 15 টাকা, তাহলে 10টা ক্রয় মূল্য 10টা যদি মানে কিনেছে 15টা বিক্রি করে যে জিনিসটা পাবো, তাহলে লাভ কত করেছে আমার? এখানে লাভ করেছে আমার 5। 10 নম্বর অঙ্কটা 15টি দ্রব্যের ক্রয়মূল্য 10টি দ্রব্যের বিক্রয়মূল্য সমান, লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখতে পাচ্ছি আমার 10টা যদি কিনে ধরো 1 টাকায় 10টা কিনেছে, আবার 1 টাকায় 15টা বিক্রি করে দিয়েছে, তাহলে লাভ কত করেছে আমার? 1 টাকায় 5টা লাভ করে দিয়েছে, 5টা লাভ করেছে কার উপর? 10 টাকা ক্রয়মূল্যের কত লাভ করেছে? 5 2 100, 2 20, 5 2 10 আর 2 20, সরি 2 50 100, আমি মিস্টেক করছি, 2 50 100, ঠিক আছে। তাহলে এটা কি অ্যান্সার আমার কত পার্সেন্ট লাভ করেছে বলছে? এটা আবার শতকরা ক্ষতি বা হার, এটা আমার লাভ হয়েছে, লাভ কত? লাভ হয়েছে আমার 50%, তাহলে 50% লাভ। আবার বলে দিচ্ছি, এই যে দেখো অঙ্কটাকে পড়ো ভালো করে, যে 15টি দ্রব্যের ক্রয়মূল্য 10টি দ্রব্যের বিক্রয়মূল্য সমান, তাহলে সিপি 15টি দ্রব্যের ক্রয়মূল্য 10টি দ্রব্যের বিক্রয়মূল্য সমান, এবারে এই পাশে আর এই পাশে নিয়ে চলে আসো, ঠিক আছে, কোনা করে নিয়ে চলে আসো, তাহলে এইটা এখন সিপি ধরো আর এটা এসপি ধরো, তাহলে দেখো 1 টাকা যদি 10টা কিনে 1 টাকায় 15টা বিক্রি করছে, 1 টাকায় 10টা কিনে মানে 10টা একটা মানে কী বলবো
যে 10টি চকলেট যদি 1 টাকায় এখন কিনেছে, 10টি চকলেট 1 টাকায় যদি এখন কিনেছিল, 1 টাকায় যদি 10টা কিনেছিল, মানে এখন বর্তমানে 10টা যদি কিনেছিল বিক্রি করছে আমার 15টা বিক্রি করছে, তাহলে লাভ কত? 5টা লাভ হয়েছে, তাহলে 50% টোটাল লাভ। আচ্ছা 10-এর পর 11 চলে আসছে। 11 নম্বরে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে একই জিনিস, 15টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান লাভ বা ক্ষতির শতকরা হার কত? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা চলো 12 নম্বর অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, পরীক্ষায় আসে। দেখো কী বলছে, টাকায় 6টি দ্রব্য কিনে টাকায় কতগুলো বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ। আচ্ছা 20% লাভ এই কথাটা মানে কি, 100 টাকা যে জিনিসটা কিনে 120 টাকা জিনিসটা আমাদেরকে বিক্রি করতে হবে, মানে সিপিটা দিয়ে দিয়েছে 100 আর এসপিটা দিয়ে দিয়েছে 120। এবার কী বলছে, যদি টাকায় 1 টাকায় 6টি দ্রব্য কিনে তাহলে টাকায় কতগুলো বিক্রি করলে 20% লাভ হবে? 1 টাকায় যদি 6টা কিনে তাহলে 1 টাকায় কতগুলো বিক্রি করলে 20% লাভ হবে? এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে একটা এরকম মনে রাখবে, N1 × R1 সমান N2 × R2। N মানে নম্বর অফ সংখ্যা আর R মানে রুপিস, মানে এইটা মনে রাখবে, এইটা সিপি মনে রাখবে, আর এই যে পরেরটা এসপি মনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কী বলেছে, যে টাকায় 6টি দ্রব্য, এই যে N নম্বর অফ সংখ্যা, তাহলে 6টি দ্রব্য কিনেছিল, R1 কোনটা? সিপি কত আমার 100, তারপর ওইটা এসপি দিয়ে চলে যাবে N2, যেটা বার করতে বলছে টাকায় কটে বিক্রি করলে, টাকায় এইটাই আমাদের বার করতে বলেছে, তাহলে N2 এটা আমাদের বার করতে বলেছে, এদিকে আমার 120, তাহলে নম্বর অফ সংখ্যা, তাহলে 100 × 6 বা 120। তাহলে কী বলছে, যে একটি দ্রব্য কোনটা 11টা না সরি 12টা, ওই টাকায় 6টি দ্রব্য কিনে, টাকায় 6টা দ্রব্য কেনার পর টাকায় কতগুলো বিক্রি করলে 20% লাভ হবে? 1 টাকায় 6টা দ্রব্য কেনার পর বলছে টাকায় কটা বিক্রি করলে 20% লাভ হবে? 1 টাকাতে 5টা দ্রব্য বিক্রি করতে হবে, তবে যে 20% লাভ হবে। তো 13 নম্বর অঙ্কটা কী বলছে, ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে, ক্রয় মূল্যের ওপর 10% লাভ। 13 নম্বর অঙ্ক কী বলছে, ক্রয় মূল্যের ওপর 10% লাভ। ধরে নিলাম সিপিটা আমার 100, ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে? আচ্ছা ক্রয় মূল্যের ওপর 10% লাভ, ক্রয় মূল্যের ওপর 10% লাভ মানে আমার ক্রয় মূল্য ছিল কত? 90 টাকা। ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? আচ্ছা এই ধরনের যদি অঙ্ক থাকে যে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে, এটা মুখে শিখিয়ে দিচ্ছি, একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো কী বলেছে, যে 10% লাভ, কী বলেছে আমার 10% লাভ। অঙ্কটা ভালো করে দেখবে, কেপি পরে কে এসেছিল, এই সেম অঙ্ক কেপি যে প্রিলিমস হয়েছিল 2023-এ, সেম একটা অঙ্ক এসেছিল। তাহলে বলছে 10% লাভ, বলছে ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে? তাহলে 10% লাভ যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, বুঝতে পারলাম? যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, নিচে 100 প্লাস যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, লাভ বললে প্লাস আর ক্ষতি বললে মাইনাস, ইন্টু ওপরে 100, তাহলে 10/110 ইন্টু ওপরে 100, ঠিক আছে? এই একটা শূন্য একটা শূন্য, তাহলে ওপরে 100 আর নিচে 11, তাহলে 9×1=11%। দেখো জিনিসটা আমি বলে দিচ্ছি, যদি আমার দেওয়া থাকে লাভ, যদি আমার লাভ দেওয়া থাকে, যে সংখ্যার লাভ যদি দেওয়া থাকে তাহলে যোগ হবে, আর যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে কী হবে, আমার বিয়োগ হবে, ঠিক আছে? আচ্ছা যদি বলতো আমার 12% ক্ষতি, পরের অঙ্কটা দেওয়া আছে তা আমি দেখিয়ে দিচ্ছি, যদি বলো আমার 12% ক্ষতি, তাহলে 12টা উপরে লিখবো অবশ্যই, এবারে 100 থেকে 12টা ক্ষতি মানে কি বিয়োগ করবো, ইন্টু উপরে 100, তাহলে 12/88 ইন্টু উপরে 100। চলো 13 নম্বরটা সলভ হয়ে গেছে। 14 নম্বরটা সেম জিনিস, 14 নম্বরটা হচ্ছে সেম জিনিস। আচ্ছা এটা কি বেসিক দেখবে, দেখতে পারো, কোনো ব্যাপার নেই। দেখো কী বলেছে, আচ্ছা বেসিক দেখিয়ে দিচ্ছি, অন্য কালার ইউজ করছি। ক্রয় মূল্যের ওপর 10% লাভ, ক্রয় মূল্যের ওপর 10% লাভ, 10% লাভ মানে কি 100 টাকা জিনিসটা কিনে 110 টাকা বিক্রি করে। এরপর ধরো তাহলে এইটা আমার সিপি, এইটা আমার এসপি, এটা আমার সিপি, এটা এসপি। তো তাহলে বলছে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের ওপর যার উপর বলবে সেটা আমার নিচে, যার উপর বলবে সেটা আমার কি, সেটা আমার নিচে, কি বললাম, যার উপর বলবে সেটা আমার কি, সেটা আমার নিচে। তাহলে দেখো আমার কি প্রথমে কী বলছে, 10% লাভ হলে, 10% লাভ হলে, তাহলে 10% লাভ হলে তারপর কী বলছে, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে 10% লাভ হয়েছে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে এই জিনিসটা,
ঠিক আছে, বুঝতে পারলে? চলো 14 নম্বরে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। 15 নম্বর জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এটা থাক। 15 নম্বর সেম এই জিনিসটাই বলেছে। দেখো 15 নম্বর কী বলছে, বিক্রয় মূল্যের ওপর 10% লাভ। বিক্রয় মূল্যের ওপর 10% লাভ। কী বলছে আমার, বিক্রয় মূল্যের ওপর 10% লাভ করেছে। আগেটা কি, আগে ক্রয় মূল্যের ওপর, এখানে বলছে বিক্রয় মূল্যের ওপর 10% লাভ। তাহলে বিক্রয় মূল্যের ওপর 10% লাভ মানে ধরো 100 টাকায় বিক্রি করে আমার 10% লাভ করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই আমার যে এদিকে লিখছি 100 টাকা জিনিসটা বিক্রি করেছে, তখন আমার 10% লাভ করেছে। তাহলে এসপি মানে ধরো 100 টাকা জিনিসটা আমার বিক্রি করে 10% লাভ করে দিয়েছে। তাহলে সিপিটা আমার ক্রয় মূল্যের কত ছিল, ক্রয় মূল্যের নিশ্চয়ই আমার 90 টাকা ছিল। বুঝতে পারলাম এটা? তাহলে নিশ্চয়ই আমার ক্রয় মূল্যের কত ছিল, 90 টাকা ছিল। 15 নম্বর অঙ্কটা করা আছে, বিক্রয় মূল্যের উপর 10% লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে, ক্রয় মূল্যের উপর বলছে, ঠিক আছে? তাহলে 10% লাভ। বুঝতে পারলে এটা? কেন তো কী বলছে, যার উপর বলবে সেইটা নিচে। এখানে কী বলছে, এখানে বলছে ক্রয় মূল্যের উপর, এখানে আমার কী বলেছে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এখানে কী বলছিল, এখানে বলছিল বিক্রয় মূল্যের উপর, এখানে বলছিল আমার যে বিক্রয় মূল্যের উপর, ওই জন্য নিচে বিক্রয় মূল্যটা। এখানে বলছে আমার ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর বললে আমার নিচে, ঠিক আছে? যেটা বলবে সেটা নিচে। দেখো কী বলছে যে বলছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ। তাহলে 100 টাকা বিক্রি করে 10% লাভ করেছিল, তাহলে নিশ্চয়ই জিনিসটা আমার 90 টাকায় কেনা ছিল, ঠিক আছে? 90 টাকায়। এরপর বলছে ক্রয় মূল্যের ওপর, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, ক্রয় মূল্যের ওপর, যেটা আমার যেটার ওপর বলবে সেটা আমার সবসময় নিচে। তাহলে ক্রয় মূল্য ছিল আমার 90 টাকা, তাই 10% লাভ কার ওপর, ক্রয় মূল্যের ওপর। এটা বুঝতে পারো। আর একটা জিনিস বুঝতে পারো, দেখো নর্মাল আগেরটা যেমন করেছিলাম, 10% আমার কী বলেছি, 10% আমার লাভ বলে দিয়েছি। 10% লাভ মনে মনে বুঝতে পারি। 10% লাভ বিক্রয় মূল্যের ওপর মানে হচ্ছে 90 টাকা জিনিসটা কিনেছিল, 100 টাকা বিক্রি করেছিল, মানে 10/90 ইন্টু 100। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট যে কোয়েশ্চেন আছে তার থেকে আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 16 নম্বর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 16 নম্বরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 17 নম্বর অঙ্কতে আসি আমি। বলছি একটা জিনিস 7% ক্ষতির পরিবর্তে 13% লাভে বিক্রি করায়। একটা জিনিস 7% ক্ষতির পরিবর্তে কি বলছে, একটা জিনিস 7% ক্ষতির পরিবর্তে 13% লাভে বিক্রি করায়। একটা জিনিস 7% ক্ষতির পরিবর্তে 13% লাভে বিক্রি করে। আচ্ছা দেখো, ক্ষতিও দেওয়া আছে আবার লাভেও দেওয়া আছে, ক্ষতিও দেওয়া আছে আবার লাভও দেওয়া আছে। যদি ক্ষতি আর লাভ দুটোই দেওয়া থাকে তাহলে যোগ করতে হবে। ওই দুটো জিনিসের কী করতে হবে, যোগ করতে হবে। দাঁড়া একটু, তাহলে ক্ষতি আর লাভ দেওয়া থাকলে যোগ করতে হবে। আর যে একই জিনিস দেওয়া থাকে তাহলে বিয়োগ, মানে ক্ষতি যদি দেওয়া থাকে, ঠিক আছে, লাভ দেওয়া থাকে, তাহলে আমার কী করতে হবে, বিয়োগ করতে হবে। এটা কত নম্বর অঙ্কটা করা আছে দেখতেই পাচ্ছ। এটা আমি 17 নম্বর অঙ্কটা করাচ্ছি। 17 নম্বর অঙ্ক কী বলছে, একটা জিনিস 7% ক্ষতির পরিবর্তে 13% লাভে বিক্রি করে। তাহলে প্রথম দেখো কী বলেছে আমার, 7% ক্ষতির পরিবর্তে 13% লাভ, 13% লাভে বিক্রি করেছে। তাহলে ক্ষতি আর লাভ দিয়েছে, ক্ষতিও দিয়েছে লাভও দিয়েছে, তাহলে যোগ করতে হবে। তাহলে দুটো যোগ করে দাও। তাহলে 13 + 7 সমানে আমার 20%। এরপর কী বলছে, 80 টাকা বৃদ্ধি পায়, বিক্রয় মূল্য 80 টাকা বৃদ্ধি পায়, মানে এই যে 20-র মানটা হচ্ছে আমার 80। তাহলে একের মান কত, একের মান হচ্ছে 80/20, আর 100-র মান হচ্ছে 80/20 ইন্টু 100। 5 20 100, 5 8 40, 0 400, ঠিক আছে? বুঝতে পারলে এটা? বুঝতে পারলে যে ক্ষতি আর লাভ দেওয়া থাকে তাহলে যোগ করতে হবে, যে একই জিনিস দেওয়া থাকে ক্ষতি তাহলে বিয়োগ করতে হবে, ঠিক আছে? আর যদি লাভ দেওয়া থাকে তাহলে বিয়োগ করতে হবে। আচ্ছা 18 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 18 নম্বর কোয়েশ্চেনটা আছে, বোর্ডটা একটু পরিষ্কার করে দিই তোমাদেরকে। 18 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা তোমরা ওই জিনিসটা দেখতে পারলে, ঠিক আছে? 18 নম্বর কোয়েশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 18 নম্বর কোয়েশ্চেনটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো 19 নম্বর আসি। বলে 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করলে। 5 টাকায় 6টি লেবু, 5 টাকায় কী বলছে, 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে কী বলে, দেখো 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করে। তাহলে দেখো একদিকে সিপি দেওয়া আছে, একদিকে এসপি দেওয়া আছে। 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে, 5 টাকায় কী বলছে, 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে। তাহলে ধরলাম এটা 6 আর 5। এরপর কী বলছে, 3 টাকায় 4টি হিসাবে, কী বলছে আমার, 3 টাকায় 4টি হিসাবে।
দেখো কী বলছে যে 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে, ঠিক আছে, 5 টাকায় 6টি লেবু কিনে। আবার কি বলছে 3 টাকায় 4টি লেবু বিক্রি করলে, 3 টাকায়, তাহলে 3 টাকায় কটা লেবু বিক্রি করলে, 4টি লেবু বিক্রি করলে, ঠিক আছে। এবারে কোণে কোণে গুণ করে দাও, 3 5 15 আর 4 6 24। তাহলে দেখো 15 টাকার জিনিসটা কিনে 24 টাকায় বিক্রি করেছিল, তাহলে ক টাকা লাভ করেছিল, লাভ করেছিল আমার 9 টাকা। তাহলে 9 টাকা লাভ করেছিল কার ওপর, 15 টাকার উপর লাভ করেছিল, ইন্টু ওপর 100। 3 3 9, 3 5 15, 5 20 100। তো লাভ কত করেছিল, লাভ করেছিল আমার 60%। লাভ কত করেছিল, লাভের শতকরা হচ্ছে আমার 60%। আবার বলে দিচ্ছি, দেখো কী বলছে 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে, মানে এক কথায় 5 টাকায় 6টা লেবু কিনেছিল। তাহলে 5 টাকায় 6টা লেবু কিনেছিল প্রথম লাইন। দ্বিতীয় লাইন বলছে 3 টাকায় 4টি লেবু বিক্রি করতে, তা 3 টাকায় 4টি লেবু বিক্রি করতে, লেবু মানে এসপির দিকে 4 বিক্রি করে, এবার কোনাকুনি গুণ করে দিলাম, ঠিক আছে। 15 টাকা জিনিসটা কিনে 24 টাকায় বিক্রি করে, তাহলে 9 টাকা লাভ, 9 টাকা লাভ, 9 টাকা লাভ কার উপর, 15 টাকার উপর, ঠিক আছে, উপরে 100, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা এনেছি 20 নম্বর কোয়েশ্চেনটা কেপি বলছি, হ্যাঁ এই যে কেপি এসআই হয়েছে 28 তারিখে, সেইখানে এসেছিলো কোয়েশ্চেনটা। দেখো কী বলছে একটি কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে 25% লাভ করে, ক্রয় মূল্যে। তাহলে একটু আগে যেটা বললাম 25% লাভ করা মানে ক্রয় মূল্যের উপর বলছে, 25% লাভ করা মানে কি 25/125 ইন্টু 100। অনেকে এটা বুঝতে পারলে না, মানে কত 25/125 এই জিনিসটা 5 দিয়ে এটা কাটো, তাহলে কত লাভ করেছিল, 20% লাভ করে দিয়েছিল। তাহলে 20% লাভ করেছে, তাহলে বলছে যে তাহলে 1 মিটার পরিবর্তে সে কত সেন্টিমিটার কাপড় দেয়, 1 মিটার, 1 মিটার মানে কি, 1 মিটার হচ্ছে আমার, 1 মিটার সমান কত আমার 100 সেন্টিমিটার। তাহলে বলছে 100 সেন্টিমিটারের জায়গায় কত সেন্টিমিটার আমার কাপড় দেয়, তাহলে দেখো 100 সেন্টিমিটারতে 20% লাভ করে দিয়েছিল, তাহলে 100 সেন্টিমিটার 20% লাভ মানে কি 100 সেন্টিমিটার 10% লাভ 10 টাকা, আরও 10% লাভ মানে আরও 10 টাকা, তাহলে 20 সেন্টিমিটার কাপড় নিয়েছিল। তাহলে 100 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার কাপড় কেটে নিয়েছিল কি নিয়েছিল, তাহলে কত সেন্টিমিটার কাপড় দিয়েছিল, 80 সেন্টিমিটার কাপড় দিয়েছিল। অঙ্কটাতে কিছু ছিল, কিছু আমার মনে হয় না কিছু ছিল। আবার বলেছি যে একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে 25% লাভ করে, তাহলে সেই 1 মিটার পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়। তাহলে দেখো 25 মিটার লাভ করেছিল মানে 25/125, ঠিক আছে, তাহলে 20% লাভ করে দিয়েছিল। তাহলে 100 সেন্টিমিটারতে 20% লাভ করা মানে কি 20% লাভ করা মানে 20 সেন্টিমিটার লাভ করে দিয়েছিল, 20 সেন্টিমিটার কাপড় কেটে নিয়েছিল। তাহলে 100 সেন্টিমিটার 20 কেটে নিলে কত থাকে 80 সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার কাপড় দিয়েছিল, 80 সেন্টিমিটার কাপড় দিয়েছিল। এটা কি এসেছিল, এটা কেপিএসআই 2024-এ যে 28 তারিখ যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় এসেছিলো এটা, ঠিক আছে। চলো আজ এই পর্যন্তই।